আমগো নোয়াখালীর একজন কন্টেন্ট ক্রিয়েটর আছে যার নাম পিয়াস মাহমুদ ভাই সম্ভবত। তো তিনি বিভিন্ন সময় যে কমেডি ভিডিওগুলো তিনি তৈরি করেন, বিভিন্ন সময় তিনি বিনোদনমূলক ভিডিওগুলো তৈরি করেন বা বিভিন্ন সময় আপনার রোস্ট ভিডিওগুলো তৈরি করেন। বেশিরভাগ তিনি অন্যদেরকে নিয়ে রোস্ট ভিডিওগুলো তৈরি করেন। আসলে তাকে নিয়ে কখনো আমি ভিডিও করিনি, আজকে প্রথমবার করতেছি। আর এই প্রথমবার ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যে তিনি যে থটস অফ বিল্লাল ভাইকে নিয়ে একটি ভিডিও করেছেন, যেটা বিল্লাল ভাইয়ের বিরুদ্ধে তিনি কথা বলেছেন। তো এই জন্য মূলত তাকে নিয়ে আজকে ভিডিওটি আমার করা আর কি। আবার অনেকে ভাববেন না যে এই ভিডিওটি করে আমি ভাইরাল হওয়ার জন্য ভিডিওটি করছি না। ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা আমার নেই। আর হচ্ছে আমি যে বিল্লাল ভাই বা এই যে পিয়াস মাহমুদ বা যারাই বলেন, আমি যখন থেকে কন্টেন্ট ক্রিয়েট করি তখন এরা ইউটিউব কী জিনিস এটা চিনতও না। মানে ইউটিউব ফেসবুক চালাতো, বাট ইউটিউব কী জিনিস এটা চিনতও না আমি যখন থেকে আপনার ইউটিউবিং করি বা ফেসবুকের জন্য ভিডিও তৈরি করি। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। তো তিনি থটস অফ বিল্লাল ভাইকে নিয়ে একটি ভিডিও তৈরি করেছেন যে থটস অফ বিল্লাল ভাই তাকে দাওয়াত দিয়েছেন এবং দাওয়াত দিয়ে তার গ্রামে নিলেন এবং তার গ্রামে নিয়ে তাকে অপমান করেছেন, মানে তাকে ছোট করেছেন বা তাকে সেই হিসেবে মূল্যায়ন করা হয়নি। এ ধরনের একটি ভিডিও তিনি তৈরি করেছেন, আমরা দেখেছিলাম। এবং বিল্লাল ভাইকে বিভিন্ন রকমের গালিগালাজ তিনি বিল্লাল ভাই বাটপার, তারপরে আরও অনেক ধরনের কথা বলেছিল। এখন ভিডিওটি এর জন্য করছি যে যেই বিল্লাল ভাই থটস অফ বিল্লাল ভাই, যাকে অনেকে বলে অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল, তো সেই বিল্লাল ভাইকে নিয়ে তিনি নিজেও কিন্তু বেশ কিছু ভিডিও করেছিলেন, যে ভিডিওগুলো অনুপ্রেরণামূলক, যেখানে তিনি বিল্লাল ভাইয়ের প্রশংসা করেছেন, সুন্দর সুন্দর কথা বলেছেন বিল্লাল ভাই সম্পর্কে। এখন তিনি হঠাৎ করে যেই মানুষটি বিল্লাল ভাইয়ের প্রশংসা করতেন, বিল্লাল ভাইয়ের সাথে দেখা করলেন, বিল্লাল ভাই সহ একসাথে লাইভ করলেন, বেশ কিছু ভিডিও তৈরি করলেন একসাথে দুজন, তো হঠাৎ করে সেই মানুষটি কেন বিল্লাল ভাইয়ের বিরুদ্ধে কথা বলছেন? ওই যে আমরা বলি না যে স্বার্থে যদি লাগে গা উল্টো পথে বাড়াই পাও, স্বার্থে এখন আঘাত লেগেছে, এখন তিনি বিল্লাল ভাইয়ের বিরুদ্ধে। কিন্তু সেই মানুষটি পিয়াস ভাই নিজেই কিন্তু বিল্লাল ভাইয়ের পক্ষে কথা বলেছেন, বিল্লাল ভাইকে নিয়ে অনুপ্রেরণামূলক ভিডিওগুলো তৈরি করতেন। বিল্লাল ভাই ভালো, বিল্লাল ভাই অনুপ্রেরণা নাম বিল্লাল ভাই থটস অফ বিল্লাল, এ ধরনের বেশ কিছু ভিডিও তার আমরা দেখেছি। এখন হঠাৎ করে তিনি কেন বিল্লাল ভাইয়ের বিরুদ্ধে কথা বলছেন? মূল কারণ হচ্ছে যে বিল্লাল ভাই একটি অনুষ্ঠান করবেন এবং সেই অনুষ্ঠানে আপনার অনেককে দাওয়াত দিয়েছেন, যারা নিজ থেকে অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তাদেরকে তিনি ইনভাইট করতেন। তো এখানে যে কিছুদিন আগে তিনি ময়মনসিংহে সম্ভবত একটি প্রোগ্রামের কথা বলেছিলেন, ময়মনসিংহ সম্ভবত, হ্যাঁ ময়মনসিংহ হবে বা শেরপুর হবে, এখানে একটি অনুষ্ঠান করার কথা ছিল এবং সেখানে যে আপনার পিয়াস মাহমুদ ভাই, তারপর আরও অনেকেই ভালো ভালো যে কন্টেন্ট ক্রিয়েটররা তারা সেখানে অংশগ্রহণ করেছেন, যে অংশগ্রহণ করার কথা ছিল এবং এখানে তাদের ফি বাবদ কিছু টাকা দিতে হতো, যেমন 3000 টাকা সম্ভবত তাকে দিতে হতো আর কি। তো তিনি সবার কাছ থেকে টাকাগুলো কালেকশন করার পরে তিনি হঠাৎ করে ঘোষণা দিয়েছেন যে সেই অনুষ্ঠানটি বা সেই প্রোগ্রামটি হচ্ছে না, আপাতত স্থগিত আছে সেই প্রোগ্রামটি। তো এখন এখানে বিল্লাল ভাই, তারপরও বিল্লাল ভাই গিয়েছেন, বিল্লাল ভাই যাওয়ার পরে বিল্লাল ভাইকে ছোট্ট একটি অ্যাওয়ার্ড তিনি ধরিয়ে দিয়েছেন এবং যেই পরিমাণ টাকা নিয়েছেন সেই পরিমাণ টাকা অনুযায়ী বিল্লাল ভাই আসলে কোনো রকম কিছুই করেননি এবং যে প্রোগ্রামটা যে ক্যান্সেল হয়েছে সেই বিষয়গুলো পর্যন্ত বিল্লাল ভাই কাউকে জানাননি। অনেকেই কিন্তু না জেনে বিল্লাল ভাইয়ের বাসায় গিয়েছেন এবং সেখানে যাওয়ার পরে বিল্লাল ভাই যে টোটালি যে তাদেরকে যে অ্যাভয়েড করে চলছেন, যেটা হচ্ছে পিয়াস মাহমুদ ভাইয়ের কথা অনুসারে বলছি আর কি। তো এই কারণে যে পিয়াস ভাই তিনি বিল্লাল ভাইয়ের বিরুদ্ধে বেশ কিছু কথা বলেছেন, বিল্লাল ভাইকে বাটপার, বিল্লাল ভাই মানুষের টাকা মেরে দিয়েছে, এই ধরনের বেশ কিছু কথা বলেছে। তো এখন বিল্লাল ভাইয়ের উদ্দেশ্যে বলবো যে আপনারা নিজেরাই কিন্তু মানুষকে প্রমোট করতে পছন্দ করেন, প্রমোট করে দেন। যেই মানুষটি ভালো, এই মানুষটি ভালো কন্টেন্ট তৈরি করেন, এই মানুষটি থেকে অনেক কিছু শেখা যায়, আবার কিছুদিন পর যখন আপনাদের স্বার্থে লেগে যায় আপনারা নিজেরাই আবার সেই মানুষটির বিরুদ্ধে কথা বলেন। তো এটা কি আসলে কি হইল? শুধু আপনি না, আপনার সাথে কিন্তু আরও কয়েকজনকে কিন্তু আপনি সেখানে নিয়ে গিয়েছিলেন। যখন নিজেরাই ব্যর্থ হয়ে গিয়েছেন, এখন এই লোকটার নামে বিভিন্ন রকমের বাজে কথা বলছেন। বিল্লাল ভাই এখন পর্যন্ত আমি দেখেছি, আমার দেখা মতো অনেককেই তিনি হেল্প করেছেন,
অনেক অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। আপনার ৩,০০০ টাকা, ৫,০০০ টাকা, ১০,০০০ টাকার জন্য তিনি ফেসবুকে কাজ করেন না, ইউটিউবে কাজ করেন না। আশা করছি বুঝতে পেরেছেন। আর যার বিরুদ্ধে কথা বলবেন, যাকে নিয়ে কথা বলবেন, তাকে নিয়ে আগে ভালো করে ভাববেন, তার সম্পর্কে জানবেন, তার জীবনী সম্পর্কে জানার চেষ্টা করবেন। সে কি আসলে ফ্রড? সে কি আসলে ভালো মানুষ? এটা আগ থেকেই আপনাদেরকে দেখতে হবে। আপনারা আগ থেকেই দেখবেন। আপনাকে দিতে পারলে সে ভালো, দিতে না পারলে সে ভালো না। এটা কিন্তু ঠিক না ভাই। ধন্যবাদ।